শুধু তারক ব্রহ্ম কৃষ্ণ নাম করলেই ভগবান কৃষ্ণকে জানা যায় না গো। ভগবান কৃষ্ণকে জানতে গেলে তার কতগুলো দিক আছে, সেই দিকগুলোকে জানতে হয়। তা না হলে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি জানি কলির তারক ব্রহ্ম নাম হচ্ছে একমাত্র উদ্ধারের উপায়, কিন্তু ভগবান কৃষ্ণকে জানতে গেলে শুধু তারক ব্রহ্ম নামে জানা যায় না। কিভাবে জানা যায়? জানার উপায় হচ্ছে ভগবান কৃষ্ণ কতটা তত্ত্বজ্ঞানী, কতটা যুক্তিবাদী, কতটা তর্কবাদী, সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে গীতা পাঠ করতে হবে। গীতা পাঠ করতে গেলে গীতায় আছে যে 700 শ্লোক, তার মধ্যে অর্জুনের 200 শ্লোক, আর সেই 200 শ্লোকের ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান কৃষ্ণ 500 শ্লোক ব্যবহার করেছে। আর সেই 500 শ্লোকের মধ্য দিয়ে কত যুক্তির কথা, কত তত্ত্বের কথা, কত জ্ঞানের কথা যে বলেছে, সেটা গীতা পাঠ করলে বোঝা যায় যে কৃষ্ণ কত জ্ঞানী। হ্যাঁ, কৃষ্ণ কত জ্ঞানী। কৃষ্ণ যদি আপনি রাজনীতি জানতে চান, কৃষ্ণ কতটা রাজনীতি জানে, সেটা জানতে গেলে আপনাকে মহাভারত পাঠ করতে হবে। মহাভারত পাঠ করতে গেলে আপনি দেখবেন যে কত কূটনৈতিক কৌশল করে কুরুক্ষেত্রের প্রান্তরে শকুনি মামা, কৌরবপক্ষের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, একমাত্র সেই বুঝতে পেরেছিল যে ওই গোয়ালার ছেলে কৃষ্ণকে বোঝানো বড় শক্ত। তাছাড়া আমি সবাইকে বোঝাতে পারবো, গোয়ালার ছেলেকে আমি পারবো না। তিনি যে কত রাজনীতি করেছেন সেটা ভারত পড়তে গেলে বুঝতে পারবেন যে তিনি কত বড় রাজনীতিবিদ, অথচ সম্মুখে বুঝতে পারবেন না। 16 কোটি মানুষ কুরুক্ষেত্রের প্রান্তরে মারা গিয়েছিল, দুই পক্ষের মোট 8 জন বেঁচে ছিল। হ্যাঁ, তো সেখানে তার যে কি রাজনীতি, তার বংশজাত একটি সন্তানকে মথুরায় রেখে এসেছিল, সে যদু, যাকে পরবর্তীকালে ইন্দ্রপ্রস্থে রাজা করা হয়েছিল। তো তার রাজনীতি জানতে গেলে আপনাকে ভারত পড়তে হবে। যদি তার প্রেমের কথা জানেন যে তিনি কত বড় প্রেমিক, তাহলে আপনাকে পাঠ করতে হবে বৃহৎ সারাবলী। বৃহৎ সারাবলী পড়তে গেলে আপনি দেখতে পাবেন যে ব্রজলীলায় শ্রীধাম বৃন্দাবনে মুরলী বাদন করেছেন, বেণুধ্বনি করেছেন এবং বাঁশি বাজিয়েছেন। 3খানা তার বাঁশি, 3খানা বাঁশি যেখানে যেরকম প্রয়োজন হয় সেখানে সেই বাঁশি বাজিয়েছেন। মুরলী বাদন করেছেন, সখীদেরকে ডেকেছে, বেণুবাদন করেছেন ধেনুবৎস নিয়ে গোচারণে। তো তার প্রেমের লীলা, ভক্তি ভাবের লীলা, ভালোবাসার লীলা যদি জানতে চান তাহলে আপনাকে বৃহৎ সারাবলী পড়তে হবে। আচ্ছা, এবার যদি আপনি কৃষ্ণ কতটা রসজ্ঞ ব্যক্তি, কতটা রসজ্ঞ ব্যক্তি, সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শেষ 18 পুরাণের শেষ পুরাণ শ্রীমদ্ ভাগবত, সেই ভাগবত আপনাকে পাঠ করতে হবে। সেখানে ভক্তের সঙ্গে ভগবান কৃষ্ণের যে কি রসের কথা, কি প্রেমের কথা, সেখানে গিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন যে ভগবান কৃষ্ণ কত রসিক। আর যদি ভাবেন যে না, পূর্ণ রস, রসজ্ঞ, পূর্ণ রসজ্ঞ তিনি কতটা, সেটা যদি আপনি জানতে চান তাহলে জয়দেবের গীত গোবিন্দ পড়তে হবে। হ্যাঁ,
ওই যে একটা জায়গায় বলেনি, বদসেই যদি কিঞ্চিদপি দন্তর যে কৌমুদি হরতেই দরতিমিরমতি হরাম, একটা জায়গায় বলেছে না, হ্যাঁ, তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভব জলধি রত্নম। হে রাধে, তুমি আমার জীবনের জীবন, তুমি আমার অলংকার স্বরূপ, তুমি আমার সংসার সাগরের রত্ন স্বরূপ। হ্যাঁ, সেখানে গোবিন্দ বলেছেন, হে রাধে, আমি যদি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েও থাকি, তুমি আমার মুরলীকে জিজ্ঞাসা করে দেখো, সেখানে গিয়ে চন্দ্রার নাম আমার মুরলীতে বাজে না, বাজে একমাত্র তোমার নাম। হ্যাঁ, তোমার নাম। তুমি যদি বলো তোমার ওই কমল পদে আমি আমার নাম লিখে দিতে পারি, না না না, তোমার কমল পদে নাম লিখতে গেলে তোমার কমল পদে হয়তো ব্যথা লাগতে পারে, তাই তোমার ওই কমল পদে লিখতে আচর যাই, মাটিতে লিখিব নাম রাধে, তুমি চরণ রাখো তাই। আমি পদে নয়, আমি মাটিতে কৃষ্ণ নাম লিখে দেবো বালির উপরে, তার উপরে তুমি তোমার চরণ দুটি রাখো। হরিবোল হরিবোল। এতে আমি ধন্য হব এবং আমার নাম ধন্য হবে। কিসে? রাধে তোমার চরণ পরশে। এর চাইতে রসের কথা আর হয় নাকি? হ্যাঁ গো, এর চাইতে রসের কথা আর হয় না গো। তাই গাঢ় রসের কথা যদি আপনাকে জানতে হয়, তাহলে জয়দেবের গীত গোবিন্দ আপনাকে পাঠ করতে হবে। এছাড়া আপনি যদি আরো কিছু জানতে চান, বৈষ্ণবদের অপরন্ত পদাবলী সাহিত্য, হ্যাঁ, জয়দেব, বিদ্যাপতি, বিল্লমঙ্গল, চণ্ডীদাস, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, নরোত্তম দাস, শত শত পদকর্তা, তাদের লিখিত যে পদাবলী সাহিত্য, তাতে রসের ভাণ্ডার আছে। সেই রসের ভাণ্ডারের ভেতরে প্রবেশ করতে গেলে তবেই বুঝতে পারবেন যে কৃষ্ণ কত দূরের ব্যক্তিত্ব। তাই শুধু হরিনাম করে ভগবান কৃষ্ণকে জানা যায় না গো। ভগবান কৃষ্ণকে জানতে গেলে একাধারে ভাগবত পড়তে হবে, গীতা পড়তে হবে, মহাভারত পড়তে হবে, গীত গোবিন্দ পড়তে হবে। এবার বৈষ্ণবদের পদাবলীর সাহিত্য আছে অফুরন্ত ভাণ্ডার। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু গম্ভীরার ভেতরে বলেনি রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে, যে কৃষ্ণ তত্ত্বকে জানতে গেলেই চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকে গীতি কর্ণামৃত গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গুণগায় পরম আনন্দ। কৃষ্ণ তত্ত্বকে সঠিক জানতে গেলে চণ্ডীদাসের গ্রন্থাবলী পাঠ করো, বিদ্যাপতির গ্রন্থাবলী পাঠ করো, জয়দেবের গ্রন্থাবলী পাঠ করো, বিল্লমঙ্গলের গ্রন্থাবলী পাঠ করো এবং রামানন্দের করচা পাঠ করো, তবে কৃষ্ণকে সঠিক জানতে পারবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কৃষ্ণকে জানতে গেলে আপনি হরিনাম করুন। কলির প্রধান ধর্ম হরিনাম। হরিনামে যে উদ্ধার পাবে মহাপ্রভু বলেছে কে যাবে ভাইরে ভবসিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। হরিনামের নৌকোখানে শিগুরু কান্ডারি, সংকীর্তন কিরোয়ালো দুবাহু পাশারি, আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া ভাই, ভব পারে যেতে পারে পরি লাগে না। এই কথা বলেছে মহাপ্রভু, যার জন্য হরিনাম সর্বশ্রেষ্ঠ। কিন্তু ভগবান কৃষ্ণকে যদি আপনার জানতে হয়, তাহলে এই গ্রন্থগুলোকে আপনাকে জানতেই হবে। তাই তারক ব্রহ্ম নাম শ্রেষ্ঠ, কিন্তু কৃষ্ণকে জানতে গেলে তারক ব্রহ্ম নাম শ্রেষ্ঠ নয়। কৃষ্ণকে জানতে গেলে এই গ্রন্থাবলীকে আপনাকে অধ্যয়ন করতেই হবে। নিতাই গৌর হরি বল।